মাননীয় ভক্তগণ, আজকে সবাই যারা উপস্থিত এখনো অবধি আছেন, যারা ছিলেন তাদের চরণধলি পড়ে আছে। এটা ভক্তির অনুভবের কথা, ভক্তিরাজ্যের কথা। তাই বক্তা হয়ে প্রথম কাজ হলো সকল ভক্তকে একভাবে ভক্তির মর্যাদা দিয়ে সবার চরণধলি বক্তা হয়ে মানুষের মাথায় নিলাম। এখন সকলের মনে একটা ভেতরে ভেতরে কথা হচ্ছে, হয়তো বলতে পারছেন না। আচ্ছা, আজকে বিষয় কি হবে? প্রথমে বলি বিষয় কি হবে, পরে বলবো। আগে প্রথম কাজটা করে নিই। প্রথম কাজটা হলো, আপনারা জানেন সবাই, এটা দুর্গা মণ্ডল। আমরা বাঙালি ভক্তরা কি বলি? মাকে দুর্গা বা চণ্ডী বা কালী। আর অবাঙালি যারা, তারা মাকে কি বলে? মা কাত্যায়নী, যোগ মায়া। আজকে সভাতে প্রথমে মায়ের একটা গান গাই, মায়ের স্থানে বসে। কি গান গাইব? আমার মনে পড়ছে সেই গানটাই গাই যে গানটি গেয়েছিলেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, অবতার তত্ত্ব। তিনি যখন অনারোগ্য ব্যাধিতে আক্রান্ত, মানে ক্যান্সার আক্রান্ত, অতএব এখানে কেউ অন্য ড্রেস পরে ঢুকবেন না। ঢোকার আগে আগে আমার অনুমতি ভিক্ষা করতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠাকুর রামকৃষ্ণদেব ক্যান্সার আক্রান্ত। এখন ক্যান্সারে যখন আক্রান্ত হলো, তখন এক শ্রেণীর মানুষের এই ধারণা হতেই পারে, যেমন আপনারা ফেসবুকে হয়তো কয়েক মাস আগে শুনেছেন, ইসকনের প্রতিষ্ঠাতা প্রভুপাদ, তার এক ব্রিটেনের শিষ্য, সে সাহেব ছিল, পরবর্তীকালে বৈষ্ণব ধর্ম অবলম্বন করে ইসকনের অধ্যক্ষ হলেন প্রভুপাদ চলে যাবার পর। তার নাম ছিল জয় পতাকা মহারাজ। যাই হোক, তিনি কৃষ্ণমন্ত্রে দীক্ষিত। তার যত সেবক সেবিকা সবাই তারই সেই কৃষ্ণমন্ত্রে দীক্ষিত। আপনারা শুনেছেন, জয় পতাকা মহারাজের নামটা উচ্চ রেখে তাকে উদ্দেশ্য করে মেনশন করে কথাটা বলা হয়েছে যে, দেখুন তো, এই প্রকৃত সাধন ভজন যদি করত তাহলে কি হুইল চেয়ারে থাকতো? কিরকম কথাটা বলা হয়। আমি কথা প্রসঙ্গে একটু বলে দিই। এই কথা অনেকে শুনেছি, কিন্তু কেউ কোনো মন্তব্য করেনি। এবার যাকে বলেছে তার কাছে যখন বলা হলো যে আপনাকে নিয়ে এইরকম একটা মন্তব্য করা হয়েছে, সে কি করলো জানেন? বলে কি করলো? কোনো আইনগত ব্যবস্থা নিল না। তার কিন্তু সেই পাওয়ার আছে, কারণ সে ইন্টারন্যাশনাল ধর্মীয় বক্তা, তার সেই ক্ষমতা আছে। ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে যদি তার মনে কথাটা জানাতো, তার একটা পানিশমেন্ট হতো, কিন্তু সে তা করলো। যেহেতু বৈষ্ণব ধর্ম অবলম্বন করেছে, দেখুন একজন সাহেব কিরকম অনুভূতি। বৈষ্ণব ধর্ম যখন অবলম্বন করেছি, আমাকে বৈষ্ণবতা বজায় রাখতে হবে। বৈষ্ণবের প্রধান ধর্মই হচ্ছে, ব্রাহ্মণের প্রধান ধর্ম ক্ষমা, এই বৈষ্ণবের প্রধান ধর্ম হচ্ছে ক্ষমা। তাকে বলা হলো, আপনি কি জানেন আপনাকে নিয়ে এইরকম মন্তব্য করা হয়েছে? তিনি অসুস্থ, হুইল চেয়ারে বসে বলছে, যিনি আমাকে নিয়ে এই কথা বলেছেন হয়তো তিনি আমার মধ্যে কিছু দোষ খুঁজে পেয়েছেন, তাই আমাকে বলেছেন। আমার উচিত সেই দোষ জেনে তার কথা মান্যতা দিয়ে দোষটা আমাকে কাটিয়ে উঠতে হবে। এই হচ্ছে প্রকৃত শিক্ষিত। দেখেছেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত, শুধু শিক্ষিত না, উচ্চ শিক্ষায় শিক্ষিত। যার জন্য কত সুন্দর কথাটা বললেন, বৈষ্ণব ধর্মের প্রধান অঙ্গই হচ্ছে ক্ষমা, দীনতা, বিনয়ী, তো বলে দিন। কিন্তু তাকে নিয়ে যে কথাটা বলা হলো, আমরা একটু জড়জগতের মানুষে আলোচনা করি। আচ্ছা, যিনি বললেন যে
সাধন ভজন করেনি, পাপ করেছে তাই হুইল চেয়ারে। তাহলে আপনাকে বলি, তাহলে ঠাকুর রামকৃষ্ণদেব আরো বেশি পাপ করেছে, যার জন্য গলায় ক্যান্সার, তাই তো দাঁড়ায় নাকি? আসলে আপনার সেই অনুভবই নেই। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বুকের কানায় কানায় হচ্ছে গিরিশ ঘোষ। জেনে রাখুন, এই কথাটা নোটেশন করুন। ঠাকুর রামকৃষ্ণদেবের বুকের কানায় কানায় গিরিশ ঘোষ। আর গিরিশ ঘোষকে আখ্যা দেওয়া হয়েছে মদতী মাতা, চরিত্রহীন নাট্যকার। সেই গিরিশ ঘোষ ঠাকুর রামকৃষ্ণদেবের বুকের কানায় কানায়, আর গিরিশ ঘোষের বুকের কানায় কানায় ঠাকুর রামকৃষ্ণদেব। ঠাকুর রামকৃষ্ণদেবের বুকের কানায় কানায় আমরা কার নামটা ভাবছিলাম? পূজ্যপাদ স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ তার মন্ত্র শিষ্য। গিরিশ ঘোষকে তিনি ভালোবাসতেন, প্রাণ দিয়ে ভালোবাসতেন। তিনি দেখছেন গিরিশ ঘোষ কিছুদিনের মধ্যেই ক্যান্সারে আক্রান্ত হবে, ভালোবাসে তো, তাই কি করলো, তাকে যেন ক্যান্সার স্পর্শ করতে না পারে তিনি কৃপা করে গিরিশ ঘোষের ক্যান্সার নিজের কণ্ঠে ধারণ করে দিয়ে বসে রইলেন। সেই ক্যান্সারে আক্রান্ত ঠাকুর রামকৃষ্ণদেব ওই দক্ষিণেশ্বর কালীবাড়ি, আপনার নাম তো সকলেই জানেন, তাকে বলা হয় ভবতারিণী মা। এই ভবতারিণী মাটা, মা যে নামটা বলা হয়, অনেকের ধারণা এটা ঠাকুর রামকৃষ্ণদেবের দেওয়া নাম। না, ঠাকুর রামকৃষ্ণদেবের সেবিত বিগ্রহের নাম হচ্ছে, মূর্তির নাম হচ্ছে ভবতারিণী মা। আর এই ভবতারিণী নামটা যিনি দিয়েছেন, যিনি এই মূর্তি গড়েছেন, তিনি দিয়েছেন। এগুলো জেনে রাখুন, এই জানাগুলো জন্য আমাদের সবাই আসা। এই ভবতারিণী মাকে যিনি গড়েছেন, হ্যাঁ, এই রূপটা যিনি দিয়েছেন, তৈরি করেছেন মূর্তিটা, সেই শিল্পী নাম দিয়েছে ভবতারিণী মা। তার সেবা করতেন ঠাকুর রামকৃষ্ণ। এখন যখন ক্যান্সারে আক্রান্ত হলো, তখন ঠাকুর একদিন মায়ের সামনে দাঁড়িয়ে বলছে, এই মা, তার বলা কোনো ছিল, এই মা, যে ভালো করেছ কালী, যে ভালো করেছ কালী, আমার আর ভালোতে কাজে নাই, এবারে ভালোয় বিদায় রে মা, আমি আলোয় আলোয় চলে যাই। যে ভালো করেছ কালী, আমার আর ভালোতে কাজ নাই, যে ভালো করেছ কালী, আর ভালোতে কাজ নাই, এবার ভালো বিদায় দেবা, আমি আলোয় আলোয় চলে যাই। যে ভালো করেছ কালী, মা তোমার করুণা যত, ও মা বুঝিলা অবিরত, মা তোমার, মা তোমার করুণা যত, ও মা বুঝিলা অবিরত, ও মা জানিলাম শত শত জানিলাম, মা
ভালো করেছো কালী আমার আর ভালোতে কাজে নাই কাজে নাই যে ভালো করেছো কালী। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বধা নমস্তে। আজকের বিষয় হলো এই মায়ের আঙিনায় বসে মায়ের সম্মুখে বসে অনুভব মা আছেন সূক্ষ্ম দেহে, হয়তো সেই রূপ এখন নেই, কাঠামোটা আছে, ভাসানো হয়ে গেছে। তাই মায়ের আঙিনায় বসে মাই যেন বলছে ভক্ত চরিত কথা শোনো। এখন কোন ভক্তের কথা বলবো? মনে রাখবেন, নিষ্কাম ভক্ত শিরোমণি কলিযুগে যাকে আখ্যা দেওয়া হয়েছে নামাচার্য বৈষ্ণবাচার্য ছিল ঠাকুর হরিদাসের জীবনী কথা। আছে কোথায়? ঠাকুর হরিদাসের জীবনী কথা লেখা আছে চৈতন্য চরিতামৃত গ্রন্থে, চৈতন্য ভাগবতে। বৃন্দাবন দাস ঠাকুরজিও বলেছেন, কবিরাজ গোস্বামী পাদও বলেছেন। এখন এই ঠাকুর হরিদাসের জীবনীর কথা বলতে গেলে বক্তা যেই হোক, আপনিও যদি বক্তা হয়ে এখানে বসেন বা দাঁড়িয়ে বলেন, তাহলে দুটো মত আছে। কারণ আমরা সাধারণ মানুষ, কে কোথায় জন্মালো এটা নিয়ে খুব আলোচনা করি। তাই ঠাকুর হরিদাসকে আমরা এ থেকে বিরত রাখিনি। ঠাকুর হরিদাসের জীবনের কথা বলতে গেলে প্রত্যেকটি মানুষের আগে প্রশ্ন জাগে, ঠাকুর হরিদাস কোথায় জন্মেছে? মানে ঠাকুর হরিদাস কে? মুসলমান না হিন্দু? আমরা অনেকেই জানি ঠাকুর হরিদাস জন্মেছে হিন্দুর ঘরে, পালিত হয়েছে মুসলমানের ঘরে, তাই তাকে বলা হয় মুসলমান ঠাকুর হরিদাস। এবং অনেকেই দেখবেন বক্তা হয়ে বলেও দেয় তার বাবা এই ছিল, তার মায়ের নামেই ছিল, তার নামেই ছিল, পরবর্তীকালে এই নাম হয় বলে। এবার আমি আপনাদের উদ্দেশ্যে একটু বলি। দেখুন, কলেজ স্ট্রিট থেকে একটা বই কিনে এনে ঠাকুর হরিদাসের জীবনী কথা পড়লেন, আর ঝামনপুরে কৃষ্ণ ভক্ত শিরোমণি কবিরাজ গোস্বামী পাদ বিরচিত চৈতন্য চরিতামৃত আর শ্রী বৃন্দাবন দাস ঠাকুরজি পাদ বিরচিত চৈতন্য ভাগবত পড়ে ঠাকুর হরিদাসের জীবনের কথা জানলেন। কি দুটোর মধ্যে ফারাক আছে তো? আচ্ছা, কাজটা গ্রহণযোগ্য? ওই কলেজ স্ট্রিট থেকে ওই চটি বই কিনে এনে ঠাকুর হরিদাসের জীবনের কথা জানলাম, ওটা বেশি গ্রহণযোগ্য নাকি চৈতন্য চরিতামৃতের কথা গ্রহণযোগ্য? শুনুন চৈতন্য চরিতামৃত কি বলছে, শুনুন চৈতন্য ভাগবত কি বলছে। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস যে পরিষ্কার লিখে দিয়েছে পড়ার ছন্দে, নামে প্রচারিতে প্রেমে প্রচারিতে হরিদাস জনমেন হীন কুলেতে। এইটা নিয়ে একটু আলোচনা করবেন। হীনকুল কোন কুল? কোন কুলকে হীনকুল বলে? এই যে বৃন্দাবন দাস ঠাকুরজি পড়ার ছন্দে লিখলে, হ্যাঁ, বাংলা ভাষায় যে নাম প্রচারিতে প্রেম প্রচারিতে হরিদাস জন্মিলা হীনকুলেতে। হীনকুল কোন কুল? হীনকুল হলো মুসলমান। জানা গেল? এখানেও কিন্তু জায়গা, এটা জানার সত্য, কিন্তু সত্যি কি মুসলমান? আচ্ছা বেশ, এইরকম প্রশ্ন যখন জাগলো তাহলে আপনাকে প্রশ্ন করা হবে। আচ্ছা বলুন তো, হিন্দু বৈষ্ণবের সমাধি কিভাবে হয়? বললেন বসিয়ে। আর ঠাকুর হরিদাসের সমাধি কিভাবে হয়েছে? বলে শুইয়ে। তাহলে ঠাকুর হরিদাস যদি হিন্দু বৈষ্ণব হবে, চৈতন্যদেব তো ভালো করেই জানেন তিনি হিন্দু না মুসলমান। কি তিনি তো ভালো করে জানেন, তাহলে তিনি কেন তাকে শুইয়ে সমাধি দিল? অর্থাৎ তিনিও জানতেন ঠাকুর হরিদাস মুসলমান, বৈষ্ণব ধর্ম অবলম্বন করেছে। কৃষ্ণ নামের প্রতি ভালোবাসা, নামে রুচি, নামে প্রেম, এই জায়গাগুলো কিন্তু আমাদের ভাববার বিষয়। যাই হোক, আমার গুরুদেব সুন্দর একটা কথা বলতেন আমাকে উদ্দেশ্য করে, তার আমাকে যে ভাষায় তিনি ডাকতেন, বলতেন, কথা বলতেন, সেই ভাষায় বলতেন, শোন কৃষ্ণ,
ঠাকুর হরিদাস কোথায় জন্মেছে এই দিকে না তাকিয়ে তিনি এলেন, তিনি এসে আমাদেরকে কি শিক্ষা দিলেন, সেই শিক্ষাটাকে গ্রহণ করতে হয়। আমি বললাম কি শিক্ষা দিল? বলছে তিনি এসে আমাদেরকে শিক্ষা দিলেন যে জাতি কুল নির্বিশেষে আসল হচ্ছে হরিনাম। হরিনামের মুখ্য ফল হলো দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ, যার জন্য সেই নামাচার্য শ্রী ঠাকুর হরিদাস জন্মেছিলেন কোথায়? খুলনা জেলার পুরহট্টায়। গ্রহণে গায়ে জন্ম, একদম খাঁটি মুসলমান। আপনাকে একটা ছবির কথা বলি, ছবি ভাষাটা বলি, বলছে এই কারণে সব শ্রেণীর মানুষ আমরা বুঝতে পারবো বলে। তা বলে কি আমার জানা নাই যে গুরুদেবের চিত্রপট বা মহাত্মাদের চিত্রপট, হ্যাঁ, তাকে বৈষ্ণবীয় ভাষায় যদি সম্বোধন করা হয় তাহলে বলা হয় আলেখ্য। ঠাকুর হরিদাসের ছবি, এই ছবি কথাটা কেন বলছি? একটা ছবি আঁকা হয়েছিল বহু বৎসর পূর্বে, মানে রাজা প্রতাপরুদ্রের আমল। উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র তখন উড়িষ্যার রাজা, আর সেই সময় ভগবান চৈতন্যদেব পুরীতে বসতি করে আছে। পণ্ডিত গদাধর প্রতিদিন ভাগবত খুলে ভাগবত পড়ে, আর চৈতন্যদেব বসে শ্রোতা হয়ে শোনে। আর তার সঙ্গে অনেক হিন্দু বৈষ্ণব, যেমন স্বরূপ দামোদর, রায় রামানন্দ, গোবিন্দ, হ্যাঁ, এইসব সকল ভক্ত আছে। তার সঙ্গে একজন মুসলমান বৈষ্ণব আছে। সেই কথাটা জানতো সকলেই, বিশেষভাবে জানতো রাজা প্রতাপরুদ্র। তা সেই রাজা প্রতাপরুদ্র মনে মনে বিচার করলেন যে এই কথা পরবর্তীকালে মানুষ যখন শুনবে, যে ভগবান চৈতন্যদেব যখন ভাগবত কথা শুনতেন গদাধর পণ্ডিতের মুখে, তখন পুরীতে বসে, তখন তাদের সঙ্গে হিন্দু বৈষ্ণবদের মধ্যে একজন মুসলমান বৈষ্ণব থাকতেন। এটা অনেকে বিশ্বাস করবে, অনেকে বিশ্বাস করবে না। তাই তিনি কি করলেন, তখনকার সময় তো ক্যামেরা ছিল না, তখনকার সময় একজন ভালো চিত্রকার ছিল। রাজা প্রতাপরুদ্র তাকে ডাকলেন, ডেকে বললেন তোমার হাতের আঁকা তো খুব ভালো, তা তুমি এক কাজ করো, ওই যে ভগবান চৈতন্যদেব যখন ভাগবত কথা শুনে, তখন সবাই বসে যখন ভাগবত কথা শুনে, সেখানে সব হিন্দু বৈষ্ণব আছে, হিন্দু বৈষ্ণবের মধ্যে একজন মুসলমান বৈষ্ণব আছে। তা মুসলমান বৈষ্ণব যখন ওই সভার মধ্যে থাকে, হ্যাঁ, সেটা তুমি আঁকো, একে আমার হাতে দাও। তা সেই শিল্পী রাজা প্রতাপরুদ্রের কথা মতো ছবিটা এঁকেছে, এঁকে তার হাতে দিয়েছে। পরবর্তীকালে ওই ছবিটা প্রচার পায়। আজকে হয়তো আপনি প্রশ্ন করবেন, ওই ছবিটাকে আমি দেখতে পাবো? হ্যাঁ পাবেন। বলে কোথায় গেলে পাবো? আপনাকে যেতে হবে, বা আপনার এই বীরভূম এই জেলার মধ্যে যদি একটু খোঁজ খবর রাখেন তাহলে পেতে পারেন। হয়তো আপনি ধাম এক চক্রায় গেলে হয়তো সেই ছবি পেতে পারেন। এবার আপনাকে নির্দিষ্ট স্থানের কথা বলি, যেখানে গেলে আপনি দেখতে পাবেন, অবশ্যই যোগ করবেন। সেই স্থানটির নাম হচ্ছে পুরীধাম। পুরীতে হরিদাস ঠাকুরের সমাধিস্থল আছে, সমাধি মন্দির যাকে বলে, যেখানে হরিদাস ঠাকুরকে সমাধি দেওয়া হয়েছে। সেই সমাধি মন্দিরে এই চারিদিকে দেওয়াল আছে, চারিদিকের দেওয়ালে অনেক ফটো টাঙানো আছে। আপনি এরকমভাবে চোখ দিয়ে দেখুন, এই দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় দেখবেন
যে ভগবান চৈতন্যদেব বসে আছে সামনে, সঙ্গে ভক্ত পার্ষদ বসে আছে, আর পণ্ডিত গদাধর ভাগবত খুলে বলছেন। আর ঠিক তার পাশে সবেমাত্র স্নান করে এসেছে ঠাকুর হরিদাস। স্নান করে উঠে আমরা কি করি? স্নান করে এসে ভেজা গামছা থাকলে গামছাটা মেলে দিই, তাই না? ভেজা কাপড় থাকলে কাপড়টা মেলে দিই। দেখবেন ছবির মধ্যে আঁকা হয়েছে সেই সময় ঠাকুর হরিদাস তার ওই ভেজা কাপড়টা গাছের ডালে, হ্যাঁ, গাছের ডালের মধ্যে শুকোতে দিচ্ছে। এই ভাবটা প্রকাশ ঠিক সেই সময় ছবিটা এঁকেছে। এবার ওই ছবিটা নিজের নাম দিয়ে দিয়েছে, কে কে সেখানে আছেন, সেখানে ঠাকুর হরিদাসের নাম আছে। এই জায়গাগুলো যদি আমরা ফুটিয়ে দেখি তাহলে ঠাকুর হরিদাস হচ্ছে খাঁটি মুসলমান, আর তত্ত্ব হচ্ছে গত যুগের ব্রহ্মা। সেই ব্রহ্মা মনে মনে বিচার করলেন, আমি রাখাল বালক চুরি করে, গাই বাছুর চুরি করে যে অন্যায় করেছি, অপরাধ করেছি, এই অপরাধের ক্ষমা নাই। মানে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমি ক্ষমা ভিক্ষা করেছি। আমি আনুমানিক প্রায় 164টি শ্লোক বলেছেন ব্রহ্মা। ভাবতে পারেন ব্রহ্মা তো আমার আপনার মতো বাংলা ভাষায় কথা বলতেন না। সংস্কৃত শ্লোকে 164টি শ্লোক বলেছে। 164টি শ্লোকে শেষ শ্লোক, এরপরে আর কোনো শ্লোক বলেনি। ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে। ব্রহ্মা বুঝতে পেরেছে যে আমি অন্যায় করেছি, আমি যার পুত্র সন্তান, আমি পুত্র সন্তান হয়ে পিতাকে যাচাই করতে এসেছি, তাই আমি অন্যায় করেছি, আমি বুঝতে পেরেছি। যখন দেখলো যে কৃষ্ণের দেহ থেকে শত শত নারায়ণ বহির্গত হচ্ছে, তখন ব্রহ্মা সেই অনুভবটা করল। ব্রহ্মা আগে বুঝতে পারেন, তাও ব্রহ্মা যে বুঝলো, কি করে বুঝলো? যতক্ষণ ব্রহ্মা দৌড়দৌড়ি করেছে, ছোটাছুটি করেছে, হ্যাঁ, তখন বুঝতে পারেনি। এখানে ব্রহ্মা যে ছোটাছুটি করলো ভগবানের পিছনে, একবার এই ব্রহ্মকুণ্ডে আসছে, একবার যমুনাপুরীতে যাচ্ছে। চুরি করেছে, চুরি করে লুকিয়ে রেখেছে। 1 বছর যখন কৃষ্ণের ব্রহ্মার পূর্ণ হতে চলেছে, তখন ব্রহ্মা যমুনাপুরী এসে দেখছে কৃষ্ণের সঙ্গে সকলেই আছে, রাখাল বালক আছে, গাই বাছুর আছে। তখন ব্রহ্মা মনে মনে বিচার করলো, আমি যাদের চুরি করে লুকিয়ে রাখলাম তারা এগুলো কি করে? তাহলে নিশ্চয়ই ওই ব্রহ্মকুণ্ড জায়গাটির নাম, যেখানে ব্রহ্মা কুণ্ডের মধ্যে ডুব দিয়েছিলেন, সেখানে লুকিয়ে রেখেছিলেন। তা এই চুরি করলো কি করে? ওই আমি ওখান থেকে চলে এসেছি, কৃষ্ণ তো চোখ, তাই আমি যখন সরে এসেছি তখন ওখান থেকে চুরি করে নিয়ে এসেছি। তাহলে পাবে কোথায়? আমি তো দেখে গিয়েছিলাম, ওর কাছ থেকে সব চুরি করে নেওয়ার পর আমি দেখেছিলাম ওর কাছে কেউ নেই, ও একা আছে। তখন আমি এলো কি করে? নিশ্চয় চুরি করেছি। এইরকম ভাবনায় ভাবিত হয়ে আবার ছুটে গেছে ব্রহ্মকুণ্ড। গিয়ে দেখছে ব্রহ্মকুণ্ড সব আছে, রাখাল বালক কাছে, গাই বাছুর আছে। তখন ব্রহ্মা বারবার যাওয়া করতে করতে মনে মনে ভাবছে, তাহলে কি আমি আসল চুরি করলাম না নকল চুরি করলাম? এই আসল নকলের দ্বিধায় করে ব্রহ্মা বুঝলেন দৌড়দৌড়ি করে, ছোটাছুটি করে ভগবানকে ধরা যাবে না। ভগবানকে ধরতে গেলে আমাকে স্থির হয়ে বসতে হবে। যার জন্য দেখবেন আপনিও ঠাকুর ঘরে স্থির হয়ে বসেন, আমিও ঠাকুর ঘরে স্থির হয়ে বসি, আমার মাও বসে, আপনারও বাড়ির গুরুজনেরা বসে। এটা ধারা। যেমন উদাহরণস্বরূপ বললে বলা যায়, ধরুন আমরা অভিভাবিকা ছোটো ছোটো ছেলে মেয়েদের নিয়ে পার্কে যাই না? পার্কে গিয়ে যখন ছেলে মেয়েদের ছেড়ে দিই, তখন দেখা যাচ্ছে আলো আছে, ছেলে মেয়েরা দৌড়দৌড়ি করছে, খেলা করছে, আমরা বসে গল্প করছি। যেই আলোটা নিভে গেল, অন্ধকার নেমে এলো, তখন সবার বাচ্চা কোলে নিয়ে সবাই ঘরে ফিরে গেল। আমার বাচ্চাটি আমার কাছে আসছে, আমি অনেক ছুটছি, আসছে। তখন কি করলাম? এক জায়গায় বসে পড়লাম। অমনি ছেলেটা দৌড়ে এসে মাকে জড়িয়ে পড়ল। কি বুঝলেন? ঠিক সেই রকম ভগবানের পিছনে ছুটে ভগবানকে ধরা যায় না। ভগবানকে ধরতে গেলে প্রত্যেকটি মনুষ্য জীব, যারা মনুষ্য কুলে যারা জন্মেছে, তাদের প্রত্যেকের উচিত সাধনায় বসে। ভক্ত সাধনায় ছোটে, ভগবান করুণায় আসে। ভক্তের সাধনা ভগবানের করুণা, প্রেক্ষাপট হয় ভক্ত ভগবানের মিলন। তুমি অবসর
যদি ক্ষণিকের পদে আমার দুবারে ক্ষণিকের পদে আমার দুবারে ক্ষণিক এসে অবসর যদি নয়নে আমার শ্রাবণে ধারা ঝরে দাও মুছায়ে ও দুটি নয়নে আমার শ্রাবণে ধারা ঝরে দাও মুছায়ে ও দুটি কোমল করে আমার নয়ন আমার নয়ন অকুলে মিলা যদি ক্ষণিকের তরে আমার দুয়ারে ক্ষণিকের তরে আমার দুয়ারে ক্ষণিক এসে কামনার শিখা সদাই জ্বলিছে অশান্ত অন্তরে নীরবে নিভৃতে বেদনা কাঁদিয়া কাঁদিয়া মনে কামনার শিখা সদাই জ্বলিছে অশান্ত অন্তরে নীরবে নিভৃতে বেদনা কাঁদিয়া কাঁদিয়া মনে সব ব্যথা সব ব্যথা চরণে রহিতে অবসর যদি পাও ক্ষণিকের পদে আমার দুয়ারে ক্ষণিকের পদে আমার দুয়ারে ক্ষণিক এসে জানি ভগবান অজ্ঞানতারে ডুবে আমি তোমায় চিনতে পারি, তাই তোমার বিরুদ্ধে আমি কাজ করি, তাই এই দোষের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ভগবান শ্রীকৃষ্ণ নিরুত্তর। ব্রহ্মা এতগুলো কথা বললেন, একটি কথারও উত্তর দিলেন না, কিন্তু ব্রহ্মা দিকে তাকিয়ে আছে, ব্রহ্মাও তাকিয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণের দিকে। অতএব এই চোখে চোখে যেন অনুভব করতে পারলেন ব্রহ্মা ক্ষমা করেনি, তাই বললেন ক্ষমা চাইলাম, ক্ষমা করলেন, কিন্তু এই ক্ষমা আমার পেতেই হবে। হ্যাঁ, এই পাপে প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে, তার কথা দিলাম। আগত যুগে আমি আসছি, প্রায়শ্চিত্ত করিব পাপে ধরায় জনমিয়া, প্রায়শ্চিত্ত করিব পাপে ধরায় জনমিয়া, জন্মিব হীন ফুলে
নতুন ঘোষণা জগতে রহিল মোর নতুন ঘোষণা। এই ঘটনাটা ঘটেছে কিন্তু বৃন্দাবনে। বৃন্দাবনে যমুনা পুলিনে খেলায় মত্ত ছিল, আহার করছিল ভগবান শ্রীকৃষ্ণ। ব্রহ্মাকে সুযোগ করে দিয়েছিল চুরি করবার। একটু ছোট্ট করে বলে দিই, এই যে ব্রহ্মমোহন লীলার কথা ভাগবতে আছে, ব্রহ্মমোহন লীলা যদি আপনি অনুভূতির দ্বারা পড়াশোনা করেন ভাগবতের কথা, তাহলে দেখবেন, আপনিও বলবেন যে ব্রহ্মার নিমিত্ত মাত্র। ব্রহ্মা রাখাল বালক চুরি করেনি, গাই বাছুর চুরি করেনি, কৃষ্ণ চুরি করিয়েছেন ব্রহ্মাকে দিয়ে। না হলে কি দুই মায়ের ইচ্ছা তিনি পূর্ণ করতে পারছেন না। দুই মা বলতে এক হলো ব্রজমা, আরেক হলো গোমাতা। ব্রজমায়েদের কি ইচ্ছা ছিল? ব্রজমায়েদের ইচ্ছা ছিল কৃষ্ণকে সন্তান করে পাওয়া। এই ইচ্ছাটা কখন জেগেছিল? না, কৃষ্ণ যখন গোষ্ঠ থেকে ফিরত তখন সকলে কৃষ্ণ কোলে নিত। কৃষ্ণ কোলে নিয়ে প্রত্যেক মায়েরা ভাবত, কৃষ্ণ তো আমার ছেলে নয়, কৃষ্ণ তো যশোদার ছেলে, যশোদাকে দিয়ে চলে যেতে হয়। কিন্তু সত্যি সত্যি কৃষ্ণ যদি আমার সন্তান হয়ে আমার কোলে তুলত, আমি আরো সুখ পেতাম। তাহলে ব্রজমায়েদের ইচ্ছা কৃষ্ণকে সন্তান করে পাবে। আবার ওইদিকে গোমাতা, তাদের ওই যে বাছুরগুলো যখন এই মায়েদের দুগ্ধবাটিকে ঢু মেরে দুধ খেত, তখন ওই গোমাতা বাসনা করত যে এই কৃষ্ণ যদি বাছুর হয়ে আমাদের দুগ্ধবাটে ঢু মেরে দুধ খেত, আমরা আরো সুখ পেতাম। তাহলে গোমাতাদের ইচ্ছা ছিল কৃষ্ণকে সন্তান করে পাওয়া। তাহলে ব্রজমা আর গোমাতা এই দুই মায়ের ইচ্ছা পুরাইতে ব্রহ্মাকে দিয়ে গাই বাছুর চুরি করিয়েছেন, রাখাল বালক চুরি করিয়েছেন। নিতাই গৌর হরি হরি। আর সবাই বলে ব্রহ্মা চুরি করেছে, ব্রহ্মা চুরি করেছে। এই জন্য সাধুকে হরিকথা শুনবেন, শুধু তো বললে হবে না, অনুভব করে কথাগুলো বলতে হবে। তা সেই ব্রহ্মা এই যমুনা পুলিনে দেখেছে কৃষ্ণ সকলকে নিয়ে খেলায় মতো। রাখাল বালক আছে, গাই বাছুর আছে। তাহলে যমুনা পুলিন মানে বৃন্দাবন। আচ্ছা, আমি জিজ্ঞাসা করি, প্রত্যেকের কথাটা আমি জিজ্ঞাসা করি, কোন নাম? কেউ বলে গিরিধারী গোপাল, কেউ বলে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে। এখন আমি যেহেতু যমুনা পুলিনের কথা বলছি, যমুনা পুলিন মানে বৃন্দাবন, এই একটা সূত্র আমি পেয়েছি ঠাকুর হরিদাসের জীবনীর কথায়। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এই গানটা আমি ক্ষেত্র তৈরি না করে তো গাইতে পারি না। যমুনা পুলিন তার ধাম নবদ্বীপে থাকে, বীরভূমে এক চক্রা ধামেও না। যমুনা পুলিন মানে দিল্লির যমুনা নদীর ধারে যে বৃন্দাবন, বৃন্দাবন। তাহলে গানটা গাই, সকলে শুনুন যারা আগ্রহ নিয়ে এসেছেন। এই গানের রচয়িতা মাতৃসাধক খ্যাপা ভবা পাগল। আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে দাদার বাঁশি শুনে, দাদার বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে, আজ সেই আছে সেই রাধারানী বাঁশি শুনে পাগলিনী, আছে সেই আছে সেই রাধারানী, রাধা
কৃষ্ণ বক্ষ বিলাসিনী মহাভাবে স্বরূপী রাধা লক্ষ্মী ঠাকুরানী মোদের রাধা রানী রাধা রাধা আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী আছে সেই রাধা অভিষেক হরি অভিষেক অভিষেক মেটাবে নব 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 গোবিন্দ তোমার হলাম তুমি আমার হলে কিনা জানি না তুমি আমার কবে হবে আমি তাও জানি না তুমি আমার হবে কি হবে না আমি তাও জানি না তুমি আমার হতে পারো না কিন্তু 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 আমি তোমারই বাঁশি শুনে হরু কালা আরো সেই রাধে বন ফুলমালা বন মাঝে বন মাঝে আরো বাঁশি বাজে বাজে রে
জয় বাবা, জয় বাবা, বাবা কেবল রয় বাঁধনে মায়ার কাছে দে, মায়ার কাছে দে, মায়ার কাছে দে আগো কালার বাসি শুনে বলে বলে কত সপমণি নাচে রে, বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে, বাঁশি বাজে ওই বলে রাধা কই, রাধা কই, রাধা কই। এই সেই রামনন্দ ব্রহ্মা ক্ষমা চেয়ে ক্ষমা পেল না, এই কলিযুগে তিনি এলেন ওই বুড়হন গ্রামে মুসলমানের ঘরে। মুসলমান হলেও বৈষ্ণব ধর্ম অবলম্বন করে কৃষ্ণ নাম জপ, কৃষ্ণ নাম প্রচার, হ্যাঁ এই সাঙ্গ পাঙ্গ নিয়ে পথে ঘোরে, সকলকে বলায়, নিজেও বলে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাতা হরিনাম কৃষ্ণ মধুমাতা হরিনাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব এই নাম জপ হলো আপনারে, এই নাম জপ হলো আপনারে, দূরে যাবে যারা দেব পারে, দূরে যাবে যারা দেব পারে, জপরে 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 রসনা, জপরে 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 রসনা মধুমাতা হরিনাম যে কথাটা উত্থাপন করেছিলাম যে ভাতের হাঁড়ির সঙ্গে ভজন সাধনকে এক করলে হবে না। ভাতের হাঁড়ির ভাত একজন, প্রত্যেক বাড়িতে একই ধারা, একজন আর আধে, আর যখন খেতে বসে তখন 20 জন খেতে বসে। সাধন ভজন কিন্তু যার যার তাত্তা। কেউ যদি ভাবে যে এইভাবে বলা যায়, এটা উপমা স্বরূপ, কেউ যদি ভাবে যে আমি জানি না ঠাকুর করি, ঠিক আছে আমার স্বামী তো যায়, তাহলে স্বামী জপ করবে আমার হবে, ভুল। ভজন সাধন হলো যার যার তাত্তা। নিজের পথ নিজেকে পরিষ্কার করতে হবে, নিজে করলে নিজের হবে, আমার হয়ে কেউ করে দেবে হবে না, হতে পারে না। এখানে কেন এই কথাটা এলো? কথাটা এই অর্থে এলো, নামাচার্য ছিল ঠাকুর হরিদাস সকলকে নিয়ে কৃষ্ণ নাম করছে, কীর্তন করছে। সেই ঠাকুর ওদের মনে মনে বিচার করলো আমার তো সাধনা করতে হবে। তখন তিনি কি করলো? কৃষ্ণ নাম জপ করতে বসলো। এই তখন মানুষের মধ্যে আর রইল না, জঙ্গলের ভেতরে ঢুকে গেল। জঙ্গলের ভেতরে একটা পর্ণকুটির মধ্যে বসলো, আর আহার করে শাক আর ছোলা, 3 লক্ষ নামের ব্রতী হল। উদ্দেশ্য 3 লক্ষ নাম প্রতিদিন করব, তারপর জলগ্রহণ করবো, শাক ছোলা খাবো, তার আগে খাবো না। এখন 3 লক্ষ নাম জপ করেছি, মনে রাখবেন এখানে কতটা বলি আপনাদের কাছে, খুলে একটু বলি। 3 লক্ষ নাম জপ বলে, তারপরে জপ যদি করে থাকে আপনার উচ্চস্বরে গান কেন? এটা বোঝাবার জন্য গাওয়া হয়। জপ কখনো শোনা যায় না, আজকে জপ কখনো শোনা যায় না। দেখবেন অনেকে মালা জপ করে, আপনি পাশে গিয়ে বসবেন, কান পাতবেন, মানে মনটা, কানটা এইভাবে পাতার দরকার নেই, মনটাই দিকে রাখবেন, সব দিকে তাকাবেন, বুঝতে দেবেন না, মনটাই দিকে দেখি তো কি বলে, আপনি শুনতেই পাবেন না। মানে জপ যখন হয় শোনা গেল। এখন ঠাকুর হরিদাস জপ করছে,
এখন এই জপ করছে, এটা আমরা কি করি শ্রোতাদের বোঝাবার জন্য হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এখন এই প্রকৃত সাধুত্ব, প্রকৃত সাধুর সন্ধান পেলে বহু মানুষ জড়ো হয়। প্রকৃত সাধুর সন্ধান পেলে সব মানুষ জড়ো হয় সাধু দর্শনে। কেন না, সাধু দর্শনের একটা মহিমা আছে। গঙ্গা স্নানের যেমন একটা মহিমা আছে, তীর্থ ভ্রমণের যেমন একটা মহিমা আছে, মাহাত্ম্য আছে, তেমনি সাধু দর্শনের একটা মাহাত্ম্য আছে। কি মাহাত্ম্য? যারা জানেন কথাগুলো মিলিয়ে নিন, বক্তা ঠিক বলছে কিনা। যেমন কোনো একজন মানুষ, সে আঙুলটা আপনি, তাহলে আমার আপনার মধ্যে তো ভেদ নেই। ধরুন আমি একবার গঙ্গা স্নান করলাম, ভাবলাম একবার গঙ্গা স্নানে একটা পূর্ণতা আছে। তা মনে রাখবেন, একবার গঙ্গা স্নানে কখনো পূর্ণতা লাভ হয় না। সেই ব্যক্তিকে বারংবার গঙ্গা স্নান করতে হবে, তবে পূর্ণতা লাভ হবে। কোনো ব্যক্তি যদি ভাবে আমি একবার তীর্থ ঘুরে পূর্ণতা লাভ করবো, হতে পারে না, তাকে বারংবার ঘুরতে হবে। যার জন্য এই যে বারংবার কথাটা আছে, ভক্ত হলো সুচতুর। সে কি করে, আমার দ্বারা বারবার তো তীর্থ ভ্রমণ সম্ভব না, যদিও বা অর্থ বল আছে, শরীরে নিচ্ছে না। যদি আবার শরীর নেয় তো অর্থবল নেয়, বা যাবার ইচ্ছে নাই, তাহলে আমার কি হবে? যার জন্য এইসব কথাগুলোকে মানুষ খুব মান্যতা দেয়। এই বারংবার গঙ্গা স্নান করলে তবে পূর্ণতা লাভ, বারংবার তীর্থ করলে তবে পূর্ণতা লাভ। তাহলে আমাদের সম্ভব না। সেই পূর্ণতা লাভ হয় কি, সে একবার কেউ যদি সাধু দর্শন করে, সাধু দর্শনে ওই পূর্ণতা লাভ করে। যার জন্য মানুষ সাধুদের কাছে এত ভিড় করে, এত লোক জমায়েত হয়। আর সাধুমুখের একটা কথা জানবেন, এর মাহাত্ম্যই আলাদা, মহিমাই আলাদা। যেমন এই যে আমি কীর্তন করছি, আমি তো চুক্তিবদ্ধ বক্তা। আমার কীর্তন শুনে আপনার ভালো লাগবে মাত্র, আপনি প্রশংসা করবেন যে কৃষ্ণদার গলাটা ভালো, কৃষ্ণদার উপস্থাপনা ভালো, কৃষ্ণদার লয় গানটা খুব ভালো, কৃষ্ণদার বক্তব্য খুব ভালো, এই যে সব ভালো ভালো বলছেন। কিন্তু একবারের জন্য বলেছেন যে কৃষ্ণদার কীর্তন শোনার পর আমার ভেতরে জেগেছে আমি প্রসাদ ভোজি হব, এটা তো জাগরণ। তাহলে এটা পারলাম না কেন? যেহেতু আমি চুক্তিবদ্ধ। কিন্তু কোনো সাধু মুখে যখন হরিকথা শুনবেন, দেখবেন সাধু কখনো টাকা পয়সার বিনিময়ে হরিকথা কেনা বেচা করে না। যার জন্য সাধু মর্যাদা আর কীর্তনিয়ার মর্যাদা কখনো এক হতে পারে না। এটাই হচ্ছে আমার প্রধান বক্তব্য। আপনি রাষ্ট্রপতির সম্মান যাকে তাকে দিয়ে দেবেন, এ হয় কখনো? আপনি ভাববেন না। তাহলে আপনার সারা জীবন এই আজকে এখানে কীর্তন শোনা, কাল ওখানে গিয়ে কীর্তন শোনা, লাভ কি হল? আপনার ভেতরে তো অনুভবটা কাজ করতে হবে, উপলব্ধি করতে হবে যে আমি কাকে মর্যাদা দিচ্ছি। এটা একটা টাকা পয়সার বিনিময়ে হরিকথা বলছি। কিন্তু আমি যে সাধুর কাছে গেলাম, সাধু তো কখনো টাকা পয়সার বিনিময়ে হরিকথা বলে না। যার জন্য সাধু মুখে হরিকথা শুনলে জীবের কি হয়? জীব মানে আমারও কি হয়? চিত্ত শুদ্ধি হয়। চিত্ত শোধন হয়েছে বলেই আমার মতো মানুষ যে একটা সময় মাছ ছাড়া ভাত খেত না, মাংস ছাড়া ভাত খেত না, ডিম পেঁয়াজ রসুন ছাড়া ভাত খেত না, মানে আমিষ ছাড়া হবে না, নিরামিষের নাম বন্ধ হয় না, সেই ব্যক্তি এখন বলে ভাই বলো। সবাইকে তো একদিন জিজ্ঞাসা করেছি, নিজের বউকেও বলছি, কি গো কি বাজার করবো? ছেলে মেয়েকে আলাদা করে জিজ্ঞাসা করি, কিরে তোরা কি খাবি? নিজে কি খাবো সে তো ভেবে নিয়েছি। যাই হোক, বউয়ের সাথে জুড়িয়ে দিয়েছি। সবাইকে জিজ্ঞাসা করেছি। আর আজকে কি করেছি? আমার সংসারকে করেছি আমি কৃষ্ণ কেন্দ্রিক সংসার। আজকে যা হবে কৃষ্ণের জন্য হবে। যার জন্য কৃষ্ণের জন্য বাজারে যায়। তা কৃষ্ণের জন্য যারা বাজারে যায় তারা কি অন্য কিছু কিনতে পারে? তারা মাছ কিনতে পারে? হ্যাঁ, দেখুন আপনাদের জেলাটা কিন্তু বীরভূম। একদিকে শক্তি উপাসনা, 51 পীঠে 6টি পীঠ,
আবার একদিকে হচ্ছে একচক্রা ধাম, আবার শ্রীকবি জয়দেব গোস্বামী পাদ কেঁদুলি। এই জেলা কিন্তু বিরাট মহিমা, অন্যভাবে নেবেন না, কিন্তু এই জেলা আজও কিন্তু পরিবর্তন হয়নি। তবে এখন অনেকটা হয়েছে, বোলপুরে অনেক হয়েছে। আজ থেকে 20 বছর পিছিয়ে গিয়ে ভাবুন তো, আমাকে ঠকাবার জন্য বলবেন না, সত্যি কথাটা বলবেন। আমি খুব কম করে 20 বছরের কথা বলি, 20 বছর পিছিয়ে যান, ভাবুন 20 বছর পিছনের দিকে তাকান, বলুন তো 20 বছর আগে বোলপুরের মধ্যে এত লোক প্রসাদ ভোজি ছিল? এত লোক না মালায় নাম জপ করতো না, কিন্তু এখন তার থেকে বেশি করে। কি করে হলো? এটা সাধুদের জন্য হয়, এটা কোনো কীর্তনিয়ার জন্য হয় না। এই জায়গাগুলো সবসময় অনুভব করবেন। যাই হোক, ঠাকুর হরিদাস হচ্ছে সেই উচ্চস্তরের সাধু যাকে দর্শনের আসে সবাই ছুটে আসে। আর ঠাকুর হরিদাসের কাছে যে ভক্তি করে, ঠাকুর হরিদাস যখন নাম জপ হয়ে যায়, যখন সকলের সাথে একটু কথা বলে, তখন সবাই জিজ্ঞাসা করে, আচ্ছা আমাদের করণীয় কি? তখন ঠাকুর হরিদাস বললেন, আমরা তো মায়াবদ্ধ জীব, আমাদের করণীয় হলো কৃষ্ণ স্মরণ, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভাবনা। এখন এটা সকলের ভালো লাগে না। তারা কি করেছে? রাজা রামচন্দ্র খানের কাছে নালিশ করেছে যে এই সাধু সাধু নয়, অন্য সাধু, একে প্রমাণ করতে হবে। তখন লক্ষ্মীরা নামক একজন গণিকা, তাকে পাঠানো হলো তার কাছে। আপনারা জানেন, লক্ষ্মীরা নামটা নিয়ে যদি একটু ঘাটাঘাটি করি, তাহলে ছোট্ট করে বলি, লক্ষ্মীরা নাম কেন না? লক্ষ্মী হীরার মধ্যে একটাই হীরা, যার লক্ষ্য ছিল কৃষ্ণ পাদপদ্ম ছাড়া কিছুই নয়, যার জন্য ঠাকুর হরিদাসকে আশ্রয় করে কৃষ্ণচরণ নাম। যার জন্য চৈতন্য চরিতামৃতে বলা আছে, পরবর্তীকালে লক্ষ্মীরার জীবনী, গণিকা লক্ষ্মীরা হইল পরমকান্তি, কোটি কোটি বৈষ্ণব দর্শনে জানতি। আস্তে যে লক্ষ্মীরা ভেবেছিল সংসার করবে, কিন্তু তার সংসার ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে গেল। কেন হলো? কারণটা কি? হরে কৃষ্ণ। আজ আমি একটু শারীরিক দিক থেকে মানে নিচের দিকে পশ্চিমে প্রচণ্ড ব্যথা হচ্ছে, যার জন্য আমি কোনো কিছু বলতে পারছি না, সবই মেনে নিতে হচ্ছে, কিন্তু আমি এটা পছন্দ করি না। এই যে হরিকথা চলাকালীন উঠে এসে টাকা পয়সা দেওয়া, যতই টাকা দিই আমি পছন্দ করি, এটা ভাব নষ্ট হয়ে যায়, এটা দিতে নাই, রাখতে হলে ওখানে রেখে প্রণাম করে চলে যায়। এই যে কথা অন্য কথায় চলে গেল, তা কথাটা বলি, কি যেন বলছিলাম? হ্যাঁ, লক্ষ্মীরা ভেবেছিল সংসার করবে, কিন্তু সংসার হলো না। গানটা গাই, লক্ষ্মীরার জীবনের একটা গান আছে, গানের মধ্য দিয়ে লক্ষ্মীরার জীবনকে আমরা অনুভব করি। লক্ষ্মীরার জীবনের কথা যদি জানতে হয়, তাহলে গানটার দিকে লক্ষ্য রাখবে। যে গানের কথাগুলো হলো, ভালোবেসে ভালো কাঁদালে, এইভাবে ভালোবাসা কাঁদালে, ভালোবেসে ভালো কাঁদালে, কাঁদালে তুমি ভালোবেসে ভালো কাঁদালে, কাঁদালে কাঁদালে, ভালোবেসে ভালো কাঁদালে, ভালোবাসা জানলে, ভালোবেসে ভালো কাঁদালে, কাঁদালে, ভালোবেসে ভালো কাঁদালে, তুমি যে পরের সোনা, আমার আগে তো ছিল না জানা, তুমি যে পরের সোনা, তুমি যে পরের সোনা, পরের সোনা, পরের সোনা, তুমি যে পরের সোনা, আমার আগে তো ছিল না
সোনা নানা দিতাম না কর্ণ বলে ভালোবেসে ভালো কাঁদালে ভালোবাসা জানালে ভালোবেসে ভালো কাঁদালে কাঁদালে তুমি ভালোবেসে ভালো কাঁদালে কাঁদালে। তার মানে গানের সারমর্মত্ব হলো ওপার বাংলার একটা ধোঁয়া আছে। ওপার বাংলা মানে বাংলাদেশে, বাংলাদেশের লোকেরা এই কথাটা বলে থাকে, বলছে পরের সোনা দিও না কানে, পরের সোনা দিও না কানে, কান যাবে হ্যাচ কাটাবে। এই কথা থেকে যা উপলব্ধি করবেন করে নেই। লক্ষ্য কিনা এই কথাটা বলো খুব আক্ষেপ থেকে। এখানে আমি কথা প্রসঙ্গে একটা কথা বলে দিই, মাইকেই যতদূর পর্যন্ত মানুষ শুনছে শুনুন। মনে রাখবেন এই যে পতিতা পল্লীর পতিতা, হ্যাঁ আমরা কিন্তু ভালো চোখে দেখি না, আমরা ভদ্রলোক তো, তার মধ্যে আমার শিক্ষা আছে, আমরা বিশিষ্ট ভদ্রলোক তো, আমরা এইভাবে কখনো ভাবি না। একটা দিক চিন্তা করে কথা বলি, আরেকটা দিক ভাবা উচিত যে এই পতিতারাও সমাজকে সুস্থ রাখবার জন্য এদেরও অবদান আছে। আজকে পতিতা পল্লী আছে বলেই আমার মেয়ে 24 বছর বয়স, সেই মেয়েটি আবার পথে ঘুরে গেল। আর একটা পতিতার জন্ম কার দ্বারা হয় না, আমার মতো 10টা পুরুষের জন্য একজন ব্যবসার জন্ম হয়। এইসব কথা আলোচনা আছে। হ্যাঁ, শুধু পতিতার দোষ, পতিতাকে দেখলে ঘৃণা। হ্যাঁ, যাই হোক ওই কথা যাবো না। লক্ষ্মীরা উদ্ধার করেছে কে? ঠাকুর হরিদাস। ভোলাতে এসে লক্ষ্মীরা নিজেই ভুলে গেছে, হরিনামে বশীভূত হয়ে গেল, যার জন্য ঠাকুর হরিদাসের কাছে সব কিছু স্বীকার করলেন। বলুন আমাকে কি করতে হবে? কৃষ্ণচরণ পেতে চাই, কি করার প্রয়োজন? তখন ঠাকুর হরিদাস সুন্দর একটা কথা বলেন, শোনো মা। পরম বৈষ্ণব তো মা বলে ডাকলেন, পতিতা এবং তাকে মা বলে সম্মান করলেন। মা আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। বলে বলুন কি করতে হবে? বলছি শোনো, তোমার প্রতি যে জগতের মানুষের বিশেষ করে ছেলেদের যত আকর্ষণ, কেন জানো? তোমার এর প্রধান কারণ হচ্ছে তোমার রূপ। আর তোমার রূপটা আরো বেশি আকর্ষণ করে কেন? তোমার যে মাথায় কেশোদা মানে চুলের যে একটা শোভা, এই চুলটা যদি ছেটে দিতে পারো, মানে মাথা ন্যাড়া যদি হয়ে যেত, হ্যাঁ মণ্ডিত মস্তক একেবারে, হ্যাঁ তাহলে কিন্তু আর কোনো ছেলে তোমাকে আর তাকাবে না। জগতের ছেলেরাও তাকাবে, মেয়েরাও তাকাবে, মানে কেউ তুমি ভালো ভাবে নেবে। আর জগৎ যখন তোমাকে ছুটে ফেলে দেবে, মানে ঘৃণা করবে, তখন একজন আছেন যার জন্য দেখবেন বৈষ্ণবেরা বেশি মাথায় চুল রাখে না, যারা ডিফেন্সে চাকরি করে তারাও বেশি মাথায় চুল রাখে। দেশকে রক্ষা করতে গেলে যেমন অনেক কিছু ত্যাগের প্রয়োজন, তেমনি সাধন ভজন করতে গেলেও অনেক ত্যাগের প্রয়োজন। যদি আমার উদ্দেশ্য হয় আমি তাকে পাবো, তাহলে অনেক কিছু ছেড়ে দিতে হবে, যা আমি কখনো কল্পনা করতে পারিনি আমার জীবনে ছাড়তে হবে, সেটাই ছাড়তে হবে। লক্ষ্যটা বলেন আমি তাই জানতাম। সুন্দর কেশদাম ত্যাগ করলো, যা ব্যবসা ভিত্তি করে মজুত করেছিল সঞ্চিত অর্থ মুদ্রা ব্রাহ্মণদের ডেকে এনে বিলিয়ে দিল, নিঃস্ব ভিখারিণী হয়ে ঠাকুর হরিদাসের চরণে পড়ল। ঠাকুর হরিদাস তাকে বলালেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আশীর্বাদ করলেন, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। লক্ষ্যটা উদ্ধার করে ঠাকুর হরিদাস চলে এলেন হুগলি জেলার আদিসপ্ত গ্রামের পাশে চাঁদপুর। সেখানে কিছুদিন কাটালো। সেখান থেকে ফুলিয়া, রামচরিত কীর্তিবাসের জন্মভূমি ফুলিয়া নয়। সেখানে এসে কি হিন্দু কি মুসলমান, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে ভূত ভরে যা অভাব মেটা, স্বভাবে যারা মহাসুখে, হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের চির সুখে দুঃখে, জীবের চির সুখে দুঃখে।
দিকে দিকে আসনে যাব দিকে দিকে ছেলে নামের উজ্জ্বলা বল করি উজিয়ালা নামের উজ্জ্বলা বল করি উজিয়ালা এ চলো চলো বলি ডাকে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে ভজ ভগবানের সদা মন প্রাণে। ভজ ভগবানের সদা মন প্রাণে আর কেন রব করি শোকে আর কেন রব করি শোকে ছেলে লীলাময় হরি করুণামূর্তি ধরি আমার ঘরে করুণা মূর্তি ঘরে লইতে এসেছে করে করে কৃষ্ণ 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 চুপ বন্ধ করুন। আপনি জানেন আপনি মুসলমান? না জানি আমি হিন্দু, না জানি আমি মুসলমান, না জানি কিছু নাকি জানি একমাত্র জানি আমার কৃষ্ণ মনে আমি দাস, তুমি দাসী, আমি দাসী, তুমি দাস। এই হচ্ছে জীবের মুখ্য পরিচয়। না এই শোনো, তোমার এইসব কথাবার্তা আমরা শুনতে আসি। মূলপদিকে স্বাম আমাদেরকে পাঠিয়েছে, তোমাকে ধরে নিয়ে গেছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি তুমি মুসলমান। হ্যাঁ, আমরা জানি তুমি সকলের ভালো চাও। তা সকলের ভালো যদি চাও, মুসলমান হয়ে দোয়া করো, আল্লাহর কাছে দোয়া ভিক্ষা করো, এটা মেনে নেওয়া যায়। কিন্তু মুসলমান হয়ে তুমি হিন্দু দেবতার নাম করবে, হ্যাঁ, এ তোমার কোন আচরণ? অতএব তুমি চলো, নইলে কিন্তু আমরা বেঁধে নিয়ে যাই। প্রয়োজন নেই, আমি নিজেই বন্দী হলাম। তাই তাকে তিনি নিজে বন্দী হয়ে মানে নিজের ইচ্ছায় এলেন, দড়ি দিয়ে বাঁধতে হলো। মূলপতিকা জিজ্ঞাসা করলেন, তুমি জানো তুমি মুসলমান? ঠাকুর হরিদাস সেখানে বলে দিলেন, হ্যাঁ আমি জানি আমি মুসলমান। তাহলে মুসলমান হয়ে তুমি হিন্দু দেবতার নাম করছো, এটা তোমার পাপ, এটা তোমার অন্যায়। তা শোনো, হিন্দুদের ধর্মে আছে যে যদি কেউ পাপ করে তাহলে গাঙের জলে ডুব দেয়, দিলেই পাপ কেটে যায়। আর আমাদের ধর্মে আছে কলমা পড়তে হয়। হ্যাঁ, এই কলমা নিয়ে এসো। যেই কলমা এনেছে ঠাকুর হরিদাস কলমাকে শ্রদ্ধা করলেন। শ্রদ্ধা করবার পরে মূলপদিকাকে বলছেন, শুনুন আপনারা আমাকে বারবার একটা কথাই বলছেন যে হিন্দু দেবতার নাম মানে কৃষ্ণ নাম করা যাবে না। সব কিছু করতে পারি, কৃষ্ণ নাম করতে পারি, তাই তো? তা আপনারা কৃষ্ণ নামে বাধা দিচ্ছেন। আর আমি আপনাদের বলবো, আমায় ভুলিতে বলো না কৃষ্ণ লক্ষ্মী মনে বলো কৃষ্ণ নাম প্রাণের প্রাণ, কৃষ্ণ কত মধু কত সুধাম মধুর হরিনাম, জগতে নাই তা তুলনা। তাই বদন ভরে গাবে না কৃষ্ণ হরে নাম। ওলা কি গো যায়, ওলা ভুলেও ভুলিতে পারি না, পারি না, পারি না। বন্ধ করুন, বন্ধ করুন। তাহলে বলুন তো কি করা যায়? আপনি বলুন। গোড়াই কাজে বললেন, আমার মন বলছে ওকে অপরাধ যখন হচ্ছে না, বুঝিয়ে যখন হচ্ছে না, 22 বাজে বেত্রাঘাত। এই যে 22 বাজে বেত্রাঘাত, এই যে আপনারা কিন্তু বহু আগে থেকে শুনে আসছেন এই কথা, ঠাকুর হরিদাসের জীবনীর কথা। অনেকের মনে কিন্তু জাগে, যেমন রামায়ণ মহাভারত পড়ার
পড়াশোনা করবার পরে অনেক ব্যক্তি দেখবেন বলে থাকে রামায়ণ কাল্পনিক, মহাভারত প্রতিরঞ্জিত, কাল্পনিক। সেরকম ঠাকুর জীবনী শুনলো, শোনার পরে যখন শুনলো 22 বাজাবেন টাকা, বলে 22 বাজার, 22টি বাজার একসঙ্গে কোথায় আছে? আচ্ছা, ছিল, ঐতিহাসিক সত্য। শুনুন, সব কথাকে আপনি মিথ্যা বলতে পারবেন, সব কথাকে মুছেও ফেলতে পারবেন, কিন্তু ইতিহাসকে আপনি মিথ্যা করতে পারবেন না, মুছে ফেলতে পারবেন না। আপনার নিশ্চয়ই জানা আছে এই বাংলায় টানা 30 বছর একভাবে অধিপতি হয়েছিলেন বাংলার নবাব হুসেন শাহ। এই হুসেন শাহ আমলে এই বাংলার রাজধানী ছিল গৌড়, যে গৌড় বর্তমানে উত্তরবঙ্গে মালদহে। এই গৌড় হচ্ছে রাজধানী। এই রাজধানীর পরিধি ছিল, বলছে তথ্য, লম্বায় ছিল 14 থেকে 15 মাইল লম্বা, আর চওড়া ছিল 4 থেকে 5 মাইল। আর এই রাজধানীর ভেতরে ছিল 22টি বাজার। হুসেন শাহর নির্দেশ ছিল, আমার বর্তমানে এবং অবর্তমানে যারাই অন্যায় করবে তাকে 22 বাজারে নিয়ে এসে কোড়া দিতে হবে। কোড়া মানে চাবুক মারতে হবে। সত্য তো, কাল্পনিক নয় তো? এই ঠাকুর হরিদাসকে 22 বাজারে গ্রেফতার করা শুরু করল। নির্মম অত্যাচার, কথা দিয়ে এসেছিল না, শত শত অত্যাচার থাকিব সহিয়া, সহ্য করবো, তবু তোমাকে ডেকে বলবো না তুমি আমায় রক্ষা করো। ঠিক তাই করেছে, মারছে মারছে আর বলছে বন্ধ করো, বন্ধ করো। হে কৃষ্ণ তুমি করো করুণা করো, করুণা করো। এ সমজীবের কৃষ্ণ পরম প্রসাদ, মরণকে ইহারে না লহ অপরাধ। তুমি করুণা ও ভগবান কৃষ্ণ, তুমি এদের কৃপা করে গ্রহণ করো। এরা আদেশ পালন করছে মাত্র, এদের কোনো দোষ নাই, তুমি এদের দোষ নিও না, এদের গ্রহণ করো। ওই যে বললো এসব জীবের কৃষ্ণ করো প্রসাদ, প্রসাদ বানানটা একই বানান, কিন্তু এখানে প্রসাদ অর্থটা হচ্ছে ভগবান কৃষ্ণকে উদ্দেশ্য করে ঠাকুরদাস বলছে কৃপা করে এদের গ্রহণ করো। আর এই যে যখন এই ঘটনাগুলো চলছে, ইতিমধ্যে মহাপ্রভু এসে গেছে। প্রমাণ দেখুন, প্রমাণ নিয়ে নিন। যারা কথাগুলো জানেন তারা মিলিয়ে নিন বক্তা ঠিক ঠিক শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কথা বলছে কিনা। যারা কথাগুলো কোনোদিন আলোচনা করেননি, শোনেননি, চর্চা করেননি, তারা মন দিয়ে ভক্তি করে শুনবেন। 7 দিন যখন ঠাকুর হরিদাস চাবুক মারার পরের ঘটনা, চাবুক মেরে তো বন্ধ করতে পারলো না, এরাই ক্লান্ত হয়ে পড়লো, অবশেষে চাবুক মারা বন্ধ হয়ে গেল। 7 দিন ঠাকুর হরিদাস ভাবাবিষ্ট অবস্থায় ছিল পুলিয়ার মাটিতে। আর এই 7 দিন ভাবাবিষ্ট অবস্থায় থাকাকালীন মহাপ্রভু গৌরসুন্দর যে ধরা এসেছেন, এটা ঠাকুর হরিদাস জানতে পারলেন। কি করে? ঠাকুর হরিদাসকে জানালেন গৌরসুন্দর। এই 7 দিন ভাবাবিষ্ট অবস্থায় ভাবের আবেশ রয়েছে। এমন সময় গৌরসুন্দর এসে ভগবান চৈতন্যদেব, তিনি এসে বলছে হরিদাস কে? এ কি প্রভু? অবাক হলে, আমি জানি। তুমি কেন? সবাই অবাক হবে, কেননা এখন তো আমার আসার সময় নয়। শীঘ্র আসিলাম তব দুঃখ সহিতে না পেরে। চৈতন্য ভাগবত পড়বে, সেখানে ঠাকুর হরিদাসের জীবনী কথা আছে। চৈতন্য চরিতামৃত পড়বে, সেখানে জীবনী কথা আছে, সেখানে এই সিদ্ধান্তগুলো আছে। মহাপ্রভু গৌরসুন্দর মুখে বলছেন, আমার আসার আরো কিছু সময় বাকি ছিল, আমি এত তাড়াতাড়ি আসতাম না, কিন্তু তোমার কারণে আমি এসেছি। শীঘ্র আসিলাম তব দুঃখ সহিতে না পেরে। তখন ঠাকুর হরিদাস বলছে, আমার কারণে তুমি তাড়াতাড়ি এসেছো? হ্যাঁ জানো হরিদাস, ওরা যখন তোমায় বেত্রাঘাত করছিল আমি সহ্য করতে পারছিলাম না, ওই কষ্ট থেকে আমি সহ্য করতে পারছিলাম। আমি কি করেছি জানো? তোমার ওই বেত্রাঘাত যেন তোমার অঙ্গে না লাগে তার জন্য আমার দেহটা তোমার দেহের মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। মিশিয়ে দিয়ে ওই 22 বাজারে বেত্রাঘাত আমি আমার অঙ্গে ধারণ করেছি। যেই বলেছে ধারণ করেছি, তখন ঠাকুর হরিদাস বলছে, প্রভু আপনি যে কথা বলছেন, আমি কখনো আপনাকে ওই যখন ওরা আঘাত করছিল তখন তো আমি আপনাকে ডেকে কখনো বলিনি যে প্রভু তুমি আমাকে তোমার দেহ দিয়ে আমায় রক্ষা করো, এই আঘাত যেন আমার গায়ে না লাগে, তুমি রক্ষা করো।
আমি তখন বলিনি, আমি তো কখনো এই নিবেদন করিনি, আপনি কেন করলেন? হাবুতাস করছে, হায় হায়, তখনও দেখায়নি। তখন গৌরসুন্দর বলছে, হরিদাস দেখো তো, এই বলে মহাপ্রভু গৌরসুন্দর কি করেছে, ঘুরে দাঁড়িয়েছে। তাহলে পশ্চাতে রইল ঠাকুর হরিদাস, তাহলে এবার পিঠের দিকে তাকিয়েছে। যেই দেখছে পিঠের দিকে তাকিয়েছে, তখন দেখছে শত শত বেত্রাঘাতের চিহ্ন। এই দিকে তখন ঠাকুর হরিদাস যা হয়, হ্যাঁ সেই স্তরে ভক্তি তো, এই হাবুতাস করছে। বলছে, জানো হরিদাস, আরো কি করেছিলাম, কি করেছি? আমার যখন ওই ক্রোধ আমি সম্বরণ করতে পারছিলাম না, তখন বৈকুণ্ঠের সুদর্শন চক্রকে ডেকেছিলাম। তারপর সুদর্শন চক্রকে ডেকে বললাম, শীঘ্র করে আপনি ধরাই যান, আমার হরিদাসকে যারা বেত্রাঘাত করছে, আমার হরিদাসের প্রতি যারা এই আচরণ করছে, ওই যখন জলপান বন্ধ করে দিয়েছে, এত কষ্ট আমি সহ্য করতে পারছি না। আপনি যান, গিয়ে আপনি তো লৌহস্ত, আপনি ওদেরকে টুকরো টুকরো করে কেটে দিন। আমার আদেশ পেয়ে সুদর্শন চক্র বৈকুণ্ঠ থেকে ধরা এলো, ওদের কাছেও গেল, কিন্তু কাছে গিয়েও ওদেরকে আঘাত করতে পারলো না, কাটতে পারলো না। তার আগেই শক্তিহীন হয়ে পড়ে গেল। কেন? হরিদাসটাকে জিজ্ঞাসা করছে, কেন? বলে, জানো না, এখানেও তো তুমি, আমি কি করেছি? তখন তুমি ওদের হয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে মঙ্গল কামনা করছিলে। ওই যে বলছিল, এসব জীবের কৃষ্ণ করো হোক প্রসাদ, তুমি কৃপা গ্রহণ করো, ওদের দোষ ধরো না। এই বলছে, তুমি যখন ওদের মঙ্গল কামনা করছিলে, অর্থাৎ তুমি যার মঙ্গল চাও, বৈকুণ্ঠে সুদর্শন চক্রেরও সাধ্য নাই তার ক্ষতি করে। বিস্মিত প্রভু কৃষ্ণ ছিন্ন ভিন্ন বেত্রাঘাতের শত চিহ্ন। হায় হায় বলে, হায় হায় কি কথা, আমার দেহে দারুণ ব্যথা। আমি মরিয়া না কেন, কৃপার কথা তোমরা কেহ কি শুনেছ কথা? কৃপার কথা তোমরা কেহ কি শুনেছ? আমার আঘাতে প্রভুর দেহ হইল বিদীর্ণ। হে মহান মুক্ত আরো দেখিবে কত, পাপী আমি পিতা। প্রভু হইবে পাপিয়া লিঙ্গিয়া হবে মহাপ্রভু কারো বর্ণ। এখানে একটা সিদ্ধান্তের কথা জড়িয়ে আছে, একটু খুলে বলে দিই। এই যে রাত বেড়েছে, আর বেশিক্ষণ ধরে রাখবো না, মূল কথাটা বলি, শুনলে ভক্তি জাগে। এই যে বললো না যে অপেক্ষা করুন জগৎবাসী, এ তো দেখলেন ঠাকুর হরিদাসের বেত্রাঘাত মহাপ্রভু ধারণ করেছে অঙ্গে। আসছে দিন অপেক্ষা করুন, দেখবেন পাপীকে আলিঙ্গন করে গৌরবর্ণের যুবক কালো হয়ে গেছে। অপার করুণা, অপার করুণা, অপার করুণা, না তার করুণা, তার করুণা, তার করুণা নাই সীমা, তার করুণা নাই সীমা, তার করুণা নাই সীমা। করুণা অপার করুণা, পাপে আলিঙ্গিয়া প্রভু বলে দিই, চৈতন্য ভাগবতে জগাই মাঝে উত্থান লীলা বর্ণনা করেছেন বৃন্দাবন দাস ঠাকুর। জগাইকে যখন মহাপ্রভু খুব সুন্দর উদ্ধার করছেন, তখন জগাইয়ের বুকে
মহাপ্রভুর শ্রীচরণ রেখেছে। একটা চরণ আছে মাটিতে স্পর্শ করে, তারপরে ভর দিয়ে দাঁড়িয়ে আছে, আর আরেকটি চরণ তার বুকে রেখেছে। বুকে রেখে জগাইয়ের পাপ সব মহাপ্রভু গৌর সুন্দর হরণ করেছে। তাহলে গৌরবর্ণের যে হরণ করা মাত্র কি হলো, জগাইয়ের পাপ নিয়ে প্রভু কালো বর্ণ হয়ে গেল। কালো বর্ণ যখন গৌর সুন্দর হয়ে গেল, এই দৃশ্যটাকে হয়েছে, এই দৃশ্যটা নদিয়াবাসী কেউ দেখে। গৌর সুন্দর যখনই ভগবান হতেন, আমি খুব সহজভাবে বলছি, মহাপ্রভু গৌর সুন্দর তিনি ভগবান, তাকে সবাই আরতি করো, তাকে মালা দাও, এটা কখনো তিনি প্রচার করেন। যার জন্য আসনে বসা কোনো ছবি দেখাতে পারবেন না, আমি ছবি বলে বলছি, কোনো ক্যালেন্ডার আজ পর্যন্ত প্রিন্ট করতে পারবেন না যে গৌর সুন্দর আসনে বসে আছে। আসনে বসে আছে লক্ষ্মী জনার্দন, আসনে বসে আছে রাম সীতা যুগল, আসনে বসে আছে রাধা কৃষ্ণ যুগল, কিন্তু নিতাই গৌর বা গৌর সুন্দর এককভাবে কোথাও আসনে বসে। আর সেই গৌর সুন্দর কত করুণাময় বিগ্রহ। রঘুনাথ ঠাকুর কি করেছেন, জগায়ের পাপটা হরণ করে কালো বর্ণ হয়ে গেছে। তাহলে এটা ঐশ্বর্য প্রকাশ, তিনি ভগবান, তাই এটা পেরেছেন। এটা যেন তিনি ভগবান, এটা যেন কেউ না দেখে, তার জন্য সবার চোখে মায়ের আবরণ দিয়ে দিয়েছে। মায়ের আবরণ চোখে কেউ কিন্তু গৌরবর্ণ কালো বর্ণ হয়েছে, দেখলো 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 কে? বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে বললেন, তার কাছ থেকে জানলো। কে দেখেছে জানেন? বলে কে দেখেছেন? শ্রী অদ্বৈতাচার্য প্রভু। অদ্বৈতাচার্য প্রভু যখন দেখছে গৌরবর্ণ কালাবর্ণ হয়েছে, তখন অদ্বৈতাচার্য প্রভু 52 বছরের বড়, আপনি গৌর সুন্দরের থেকে বয়সে 52 বছরের বড়। এইভাবে ভক্তি করে প্রণাম করে বলছে, তোমায় দেখে মনে হয় যেন সাক্ষাৎ গোকুল চন্দ্র যেমন। বলছে তোমায় দেখে এখন মনে হচ্ছে তুমি সেই মনের কৃষ্ণ, তুমি আর নদিয়ার গৌর। তাহলে এই কথাটাই এই কীর্তনের মধ্যে আছে। পাপি আলিঙ্গিয়া হবে প্রভু কালো বর্ণ, অর্থাৎ এটা ঠাকুর হরিদাস আসার পরে ঘটনা। কারণ ঠাকুর হরিদাসকে নিয়ে জগাইমাদের উদ্ধার করতে গিয়েছেন নিতাই গৌর দুই ভাই। তাই আমরা আনন্দে গাইব, সেই ঠাকুর হরিদাস নদিয়ায় এলেন, নিতাই গৌর দুই ভাইয়ের সঙ্গে মিলিত হল, বহু লীলার সাক্ষী রইলেন। এবার গোলকের হরি গৌর হরি রূপে এসেছেন ধরায়, তোরা দেখিবি সকলে জগৎবাসী দেখবি যদি পানের এবার দেহের দিকে তাকালেই বোঝা যায় সাম্যবাদের মুক্তময় প্রতীক আমার চৈতন্য বসাই। তাই ঠাকুর হরিদাস গাইছে, গোলকের হরি গৌর হরি রূপে এসেছেন ধরায়, তোরা দেখিবি আরে রূপ কৃপার স্বরূপ, তার দৃষ্টি সমভাবে সবাই, মহানামে হেরে কৃপা বাড়াবারে।
ধর দ্বিজগর যুগ ধর্ম বন্দে জগৎ প্রিয় করুণা। না না, শুধু নিতাই গৌরকে প্রণাম করে চলে যাব। যাদের ঘরে নিতাই গৌর বিগ্রহ আছে তাদের দেখবেন সামনে বসিয়ে রেখেছে গোপাল দেব, অর্থাৎ সেই গোপাল দেবের স্মরণ করে আমরা গাইব গিরিধারী গোপাল, গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল ও অপরূপ লীলা গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব গিরিধারী গোপাল বিশাখার কাছে চির নিরূপম হৃদয়ে প্রেমের বিশাখার কাছে চির নিরূপম অপরূপ গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব গিরিধারী গোপাল যশোদার নয়নে তুমি নন্দিত নন্দলাল তুমি আনন্দ কিশোর যশোদার নয়নে তুমি নন্দিত নন্দলাল তুমি আনন্দ কিশোর পিতার সারথি তুমি যাবো সারথি তুমি যাবো অপরূপ লীলা গিরিধারী গোপাল ব্রজ গোপাল